শ্রীকৃষ্ণ জন্মভূমি, শ্রীরামের জন্মভূমি, ওখানকার হিন্দু বিক্রি হয় না। এখানকার হিন্দুরা 500 টাকার লোভে ভোট দিয়ে জন্য যায়। এখানকার অনেক জালি হিন্দু থাকে। শ্রীকৃষ্ণ জন্মভূমি, শুভেন্দু কি বললি, এখানে অনেক জালি হিন্দু থাকে, উত্তরপ্রদেশে রাম আর কৃষ্ণের জন্মভূমি, তাই ওখানে টাটকা হিন্দু। আমি শুভেন্দু বাবুকে বলতে চাই, উত্তরপ্রদেশে হয়তো রাম আর কৃষ্ণের জন্মভূমি, বাংলা রামকৃষ্ণের জন্মভূমি। উত্তরপ্রদেশে হয়তো রামকৃষ্ণ জন্মেছেন, কিন্তু বাংলায় সেই কৃষ্ণ নাম প্রচার করা চৈতন্য মহাপ্রভু জন্মেছেন। উত্তরপ্রদেশে হয়তো রামকৃষ্ণ জন্মেছেন, কিন্তু বাংলার মাটিতে একটা সাধক বামাখ্যাপা জন্মেছেন। আপনি কি করে এই বাঙালি হিন্দুদের অসম্মান করতে পারেন? আপনি কি মনে করেন এই যে বাঙালির হিন্দুত্বকে নষ্ট করতে চাওয়া, উগ্র জয় শ্রীরামের স্লোগান দিয়ে মাথায় ফেটটি, আরে রামের আরাধনা তো আমরাও করি। আপনি আমার বাড়িতে এখন অম্বাবুচি বলে ঠাকুরের মুখ ঢাকা দেখতে পাবেন, হনুমানজির ছবি, ঠিক আছে? আমি ডেলি হনুমান চালিসা পাঠ করি। আমি হনুমানজির ভক্ত, আর হনুমানজির ভক্ত মানে আপনি রামচন্দ্রেরও ভক্ত অটোমেটিক্যালি। কিন্তু আমার হনুমানজি বা রামচন্দ্র কেউ আমায় বলেনি মসজিদের সামনে গিয়ে আমার নামে স্লোগান দাও, বলেনি। তো মুশকিলটা হচ্ছে আমি সেই রামচন্দ্রের আরাধনা করি যে রামচন্দ্র রাবণকে হারাতে দুর্গার আরাধনা করেছিলেন। তার মানে আমরা বাংলায় সেই সুপ্রিম দেবীর আরাধনা করি, যাকে শ্রী বিষ্ণুর অবতার রামচন্দ্রকেও আরাধনা করতে হয়েছিল শুধুমাত্র রাবণকে হারানোর জন্য। আমরা কাকে ভয় পাবো? আমাদের কার থেকে কি শিখতে হবে?